আপনি যদি স্টুডেন্ট হন, ফ্রিল্যান্সার অথবা সাধারণ মোবাইল ইউজার, গুগল ড্রাইভ আপনার কাজে আসবেই। আজকে আমি দেখাবো কিভাবে এটা দিয়ে ফাইল ক্রিয়েট করতে হয়, ফাইলটাকে কিভাবে সেভ করতে হয়, কোনো ফাইল কিভাবে শেয়ার করবেন, এমনকি নিজের গুরুত্বপূর্ণ ফাইল কিভাবে ব্যাকআপ রাখবেন, সব কিছু। চলুন দেখে নেওয়া যাক। সর্বপ্রথম আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। তো প্রতিটা কম্পিউটারে ক্রোম ব্রাউজার নামক একটা সফটওয়্যার থাকে। এটা আপনি এই যে সার্চ বারে সার্চ করবেন গুগল ক্রোম লিখে, তাহলে আপনি পেয়ে যাবেন। আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে 3টা প্রোফাইল আছে। কারণ হচ্ছে আমি এখানে 3টা মেইল লগ ইন করে রেখেছি, যার কারণে হচ্ছে প্রোফাইলগুলো দেখতে পাচ্ছেন। গুগল ড্রাইভে যাওয়ার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট। এখানে অ্যাডে ক্লিক করে সাইন ইনে ক্লিক করে আপনি আপনার মেইলটা লগ ইন করে নিতে পারেন। আমার অলরেডি মেইল লগ ইন করা আছে, যার কারণে আমি নতুন করে মেইল লগ ইন করছি না। আমি চলে যাচ্ছি আমার একটা মেইলে। আমি অলরেডি চলে এসেছি আমার একটা মেইলে। দেন আমরা গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভে যাওয়ার জন্য চলে যাবেন মেনু সেকশনে, দেন ড্রাইভ। ড্রাইভে ক্লিক করার পরে আমরা ড্রাইভে চলে এসেছি। ড্রাইভে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে 15 জিবির একটি স্টোরেজ ফ্রি দিয়েছে। গুগল ড্রাইভে বিশেষ করে জিমেল অ্যাকাউন্টের আন্ডারে একটা গুগল ড্রাইভ স্টোরেজ থাকে, যেখানে 15 জিবি আপনি ফ্রিতে পাবেন। তো আপনার যদি মাল্টিপল মেইল থাকেন, প্রতিটা মেইলে আপনি 15 জিবি করে ফ্রি পাচ্ছেন। ওকে, আমরা এখন দেখব কিভাবে গুগল ড্রাইভে একটা ফাইল ক্রিয়েট করতে হয়। গুগল ড্রাইভে একটা ফাইল ক্রিয়েট করার জন্য আপনি নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে এখানে অপশন আছে নিউ ফোল্ডার। সো নিউ ফোল্ডারে ক্লিক করে আপনি যে নামে ফোল্ডারটা ক্রিয়েট করতে যাচ্ছেন সেই নামে ফোল্ডারটা ক্রিয়েট করে নিতে পারবেন। আমি টেস্ট নামক ফোল্ডারটা ক্রিয়েট করে নিচ্ছি। টেস্ট নামক ফোল্ডারটা ক্রিয়েট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন টেস্ট নামে আমার একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি চাইলে এই ড্রাইভে যে কোনো কিছু ডিরেক্ট আপলোড করতে পারি, ফাইল আপলোড থেকে ডিরেক্ট আপলোড করতে পারি, অথবা একটা ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারের আন্ডারেও আমরা যে কোনো ফাইল আপলোড করতে পারি। কিভাবে ফাইল আপলোড করবেন? এই যে নিউতে ক্লিক করে ফাইল আপলোড। ফাইল আপলোডে গেলে আপনার যাবতীয় যত ফাইল আছে, আপনি কোথায় রেখেছেন ফাইলগুলো, ওখান থেকে সেটা সেভ করে নিতে পারবেন। আর এছাড়া যদি ফোল্ডারের ভিতরে রাখতে চান তাহলে ফোল্ডারের ভিতরে যাবেন, যাওয়ার পরে এই ফোল্ডারের ভেতরেই আপনি সকল ফাইল আপলোড রাখতে পারবেন। যেমন ধরেন আমি একটা ফাইল আপলোড করতে চাচ্ছি, আমি ফাইল আপলোডে চলে গেলাম, ডাউনলোড অপশনে গেলাম, এখানে বেশ কিছু ফাইল আছে। সো আমার এখানে একটা ডেমো ফাইল আছে, আমি ডেমো ফাইলটাকে আপলোড করতে চাচ্ছি। তো এটা একটা ভিডিও ছিল, আমার ডেমো একটা ভিডিও। সো ভিডিওটা আপলোড হয়েছে। ভিডিওটা দেখতে পাচ্ছেন, ফাইল সাইজ হচ্ছে 5 এমবি। আমাদেরকে এখানে দেখাচ্ছে 5 এমবি অলরেডি ফিল আপ হয়েছে। তো এখন এভাবে করে আপনার যতগুলো ফাইল আছে সকল ফাইল আপলোড করতে পারবেন, অথবা আপনি এখানে মাই ড্রাইভে গিয়ে নতুন কোনো ফোল্ডার ক্রিয়েট না করে আপনি যদি পুরো ফোল্ডারটা ডিরেক্ট আপলোড করতে চান, তাহলে নিউতে ক্লিক করে ফোল্ডার আপলোডে ক্লিক করে দেন হচ্ছে আপনি ফোল্ডার আপলোড করতে পারবেন, যে কোনো ফোল্ডার। সো আমার এখানে বেশ কিছু ফোল্ডার আছে, আমি চাইলে যে কোনো ফোল্ডার আপলোড করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়, কিভাবে আপলোড করতে হয় যে কোনো ডাটা। হইতে পারে আপনার ইমেজ, হইতে পারে ভিডিও, হইতে পারে কোনো একটা আপনার ডকুমেন্ট, সব কিছু আপনি এখানে আপলোড করে রাখতে পারেন, যেটা আপনার ব্যাকআপ হিসেবে থাকবে। কোনো কারণে যদি আপনার কম্পিউটার ক্র্যাশ করে বা আপনার মোবাইলও যদি চুরি হয়ে যায়, আপনি মোবাইলের ফাইলগুলোকেও কিন্তু খুব সুন্দর করে এখানে আপলোড করতে পারবেন। মোবাইলের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মোবাইলে জিমেল অ্যাকাউন্ট লগ ইন থাকা লাগবে। ড্রাইভ নামক আপনি একটা সফটওয়্যার ইনস্টল করে নিতে পারেন প্লে স্টোরে গিয়ে, দেন ওই ড্রাইভে লগ ইন করে নিলেই আপনি সেমভাবে এখানে সেকশন পাবেন। একইভাবে আমি যেভাবে করে আপলোড করছি সেমভাবে আপনি চাইলে আপনার মোবাইল থেকেও যে কোনো ফাইল আপলোড করতে পারবেন। এখন আমি ফাইল আপলোড করেছি, আমি চাচ্ছি এই ফোল্ডারটা কারোর সাথে শেয়ার করার জন্য। কারোর সাথে যদি আপনি কোনো ভিডিও, অডিও, ফাইল, ডকুমেন্টস বা হচ্ছে ইমেজ শেয়ার করতে চান, সেক্ষেত্রে আপনি চাইলে ফোল্ডার সহ শেয়ার করতে পারেন, অথবা আপনার এই ফোল্ডারের আন্ডারে যে ফাইলগুলো আছে ইন্ডিভিজুয়াল ফাইলগুলোকেও শেয়ার করতে পারবেন। তাহলে কি করতে হবে? প্রথমে ফোল্ডারটাকে একটু করে দেখাই, ফোল্ডার কিভাবে শেয়ার করব আমরা।
ফোল্ডার শেয়ার করার জন্য আমি তো মাই ড্রাইভে আছি, এই যে আমরা এখানে ফোল্ডারটা দেখতে পাচ্ছি। আমি এই যে এখানে একটা 3 ডট আইকন আছে, 3 ডট আইকনে ক্লিক করে শেয়ার অপশন থেকে শেয়ারে ক্লিক করে আমি চাইলে কাউকে ডিরেক্ট মেইলে অ্যাক্সেস দিতে পারি। ডিরেক্ট মেইলে যদি অ্যাক্সেস দেয়, সে ওই মেইল ব্যতীত অন্য কোনো মেইল থেকে আমার এই ফোল্ডারটা ওপেন করতে পারবে না, যেটা রেস্ট্রিক্টেড থাকবে। এখন আপনি চাচ্ছেন শুধুমাত্র একজনকে না, মাল্টিপল পার্সনকে অ্যাক্সেস দেওয়ার জন্য। তো আপনি যে যে মেইলে অ্যাক্সেস দিতে যাচ্ছেন তাদের মেইলগুলো এখানে ইনপুট করে দিলেই হয়ে যাবে, দিয়ে ডান দিয়ে দিলেই হয়ে যাবে। আর আপনি যদি চান যে না, ইন্ডিভিজুয়াল কাউকে মেইলে দিবেন না, আপনি একসাথে এমন একটা ফাইল শেয়ার করতে যাচ্ছেন যেটা পাবলিকলি, সেক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করে রেস্ট্রিক্টেড অপশনে ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিতে হবে। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিয়ে দেন এখানে একটা কপি লিঙ্ক আছে। এবার এই লিঙ্কটাকে আপনি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ যে কোনোভাবে কাউকে শেয়ার করতে পারেন। তাহলে যে কেউ যে কোনো মেইল থেকে আপনার এই ফোল্ডারটা ওপেন করতে পারবে। তো এটা তো আমরা ফোল্ডার শেয়ার করছি। এখন আমি যদি ইন্ডিভিজুয়াল কোনো ফাইল শেয়ার করতে চাই, সেমভাবে। আর ফোল্ডারটা যদি আমরা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে দিই, ওই ফোল্ডারে যত ফাইল থাকবে সব কিছুই কিন্তু পাবলিক হয়ে যাবে। এখন আমি যদি চাই যে আমি শুধু ইন্ডিভিজুয়াল পার্ট শেয়ার করবো, তাও সেমভাবে ফোল্ডারটার ভিতরে গিয়ে যে ইন্ডিভিজুয়াল ফাইলটাকে শেয়ার করতে চাচ্ছেন, শেয়ার অপশনে গিয়ে শেয়ার অপশনে ক্লিক করে দেন এই যে কপি লিঙ্কে দিয়ে দিতে পারবেন, অথবা রেস্ট্রিক্টেড করে দিতে চাইলে রেস্ট্রিক্টেডও করে দিতে পারবেন। হ্যাঁ, করে দিয়ে দেন যে মেলের আন্ডার অ্যাক্সেস দিতে চাচ্ছেন সেই মেলটা এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে আমরা ড্রাইভ থেকে কোনো কিছু শেয়ার করব। এরপরে আপনি যদি চান কোন একটা ফাইল ডিলিট করবেন, এই যে এখান থেকে মুভ টু বিন নামক একটা অপশন আছে, মুভ টু বিনে ক্লিক করলে সেটা ডিলিট হয়ে যাবে। যেমন আমি এখান থেকে মুভ টু বিনে ক্লিক করেছি, দেখেন ফাইলটা কিন্তু এখানে আর নাই। এখন এটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়নি, এটা কিন্তু এই যে এখানে একটা বিন অপশন আছে, এই বিন অপশনে গেলে আপনারা পাবেন। এখন আপনি যদি এখান থেকে পার্মানেন্টলি ডিলিট করে দিতে চান, এমটি বিনে ক্লিক করলেই আপনার এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, অথবা এখানে ক্লিক করে আপনি ডিলিট ফরএভার দিতে পারেন। আবার আপনি যদি চান যে না, ভুলবশত আপনার ডিলিট হয়ে গেছে, আপনি সেটাকে আবার রিস্টোর করতে চাচ্ছেন, তাহলে রিস্টোরে ক্লিক করলে সেটা আবার রিস্টোর হয়ে যাবে। যেমন আমি অলরেডি রিস্টোরে ক্লিক করেছি, এবার মাই ড্রাইভে গিয়ে টেস্ট অপশনে গেলে আপনি দেখতে পাবেন সেটা এখানে আছে। এখন আমি যে ব্যাপারটা বলতে চাচ্ছি, আপনারা এই ফাইলটা কীভাবে দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এটা প্রিভিউ ফাইল এখান থেকে চেঞ্জ করে প্রিভিউটা দেখতে পারবেন। কোনো ইমেজ হলে আমাদের প্রিভিউ দেখাটা অনেক ইম্পর্টেন্ট হয়, যার কারণে আমরা একটু বড় করে নিতে পারি এই সেকশনে। এটা হলে লিস্ট আকারে আসে, আর এটা হলে আমার হচ্ছে প্রিভিউ আকারে চলে আসে। সো এই হচ্ছে আমাদের আজকে ড্রাইভের পার্ট। আমরা আজকে দেখেছি ড্রাইভে কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয়, ড্রাইভ থেকে কিভাবে ফোল্ডার ডিলিট করতে হয় বা কোনো ফাইল ডিলিট করতে হয়, পাশাপাশি আমরা কিভাবে আমাদের ফাইলগুলোকে শেয়ার করতে পারি সেই বিষয়টা দেখতে পেয়েছি। তো গুগল ড্রাইভ গুরুত্বপূর্ণ একটা পার্ট, কারণটা হচ্ছে আপনার কোনো ডাটা দেখা যাচ্ছে মোবাইলে যদি থাকে, কোনো কারণে আমার মোবাইল চুরি হয়ে যেতে পারে, মোবাইল নষ্ট হয়ে যেতে পারে, এতে করে দেখা যায় আমরা আর ব্যাকআপটা নিতে পারি না। আমরা যদি আমাদের গুগল ড্রাইভে সকল ডাটা ব্যাকআপ আকারে রাখি, তাহলে জাস্ট আমরা মেইলটা লগ ইন করলেই কিন্তু ড্রাইভ অপশনে গেলেই আমরা সকল ডাটা পেয়ে যাব, যেটা আমাদেরকে খুব হেল্প করবে। আশা করব এখন থেকে আর আপনাদের টেনশনের কিছু নেই। আপনাদের মধ্যে যে ভয়টা কাজ করতো কোনো ফাইল ডিলিট হয়ে গেলে কি করবেন, আমরা এখন থেকে গুগল ড্রাইভে বিষয়গুলোকে ব্যাকআপ রেখে কাজ করতে পারি। আজকের ভিডিও এইটুকুই। ধন্যবাদ সবাইকে।